বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডেটা রিপ্রেজেন্টেশন থেকে দেখব। এখানে যেটা আছে সেটা হলো আমরা ডেটা কমিউনিকেশন করতেছি, সুতরাং ডেটা সেন্ড রিসিভ হবে। তো কি কি ধরনের ডেটা রিপ্রেজেন্টেশন এখানে হয়ে থাকে? টেক্সট হতে পারে, এটা বিট প্যাটার্ন, আস্কি ডেটা আমরা অবশ্যই জানি, এক্সটেন্ডেড আস্কি, ইউনিকোড, আইএসও নাম্বার হতে পারে, ইমেজ, অডিও, ভিডিও, এই ধরনের ডেটাগুলো সাধারণত আমরা সেন্ড রিসিভ করে থাকি। ডেটা ফ্লো. Data flow communication between two devices can be simplex, half duplex or full duplex. আমরা দুইটা ডিভাইসের ভিতরে ডেটা কমিউনিকেট করব, সেই কমিউনিকেশনের ডেটা ফ্লো গুলো হাফ ডুপ্লেক্স হতে পারে, ফুল ডুপ্লেক্স হতে পারে, অথবা সিমপ্লেক্স। তো সিমপ্লেক্স হচ্ছে ওয়ান ডিরেকশনাল, অনলি ওয়ান ওয়ে, তার মানে সে একমুখী যাতায়াত করে। সেন্ডার অনলি sends data to receiver and receiver only can take data. তো রিসিভার সে শুধু ডাটাটা নিতে পারে আর সেন্ডার ডাটাটা সেন্ড করবে। সেন্ডার রিসিভার কোনো প্রকারে রিপ্লাই দিতে পারে না। এক্সাম্পল হচ্ছে আমাদের যে মনিটরগুলো আমরা বাসায় ইউজ করে থাকি, এই মনিটরগুলো শুধু ডেটা রিসিভ করে থাকে। তারপরে কিছু রেডিও আছে যে ডেটাগুলো রিসিভ করে থাকে, টেলিভিশন ডেটা রিসিভ করে থাকে। তো এগুলো হচ্ছে অমনি ডিরেকশনাল বলা হয় আর কি, সিমপ্লেক্স। তো এখানে যেটা আছে, in simplex mode the communication is unidirectional as on a one-way street. Only one of the two devices on a link can transmit. So কি only one of the two device, দুইটা ডিভাইসের ভিতরে একটা ডিভাইস শুধু কি ট্রান্সমিট করতে পারে, the other can only, আদারটাকে সে রিসিভ করে জাস্ট। So examples of keyboards and traditional monitors are example of simplex devices. The simplex mode can use the entire capacity of the channel to send data in one direction. এখানে যেটা বলতেছে যে নিচের লাইনটা, এই যে চ্যানেলটা, তো সিমপ্লেক্স মোডে যখন থাকে এই চ্যানেলের পুরো ক্যাপাসিটিটাই ব্যবহৃত হয় ফর তোমার ওয়ান ডিরেকশন, একটা ডিরেকশনের জন্য পুরো চ্যানেলের ক্যাপাসিটি ব্যবহার করা হয় সিমপ্লেক্সের ক্ষেত্রে। তাহলে এটা আমরা একটা নতুন জিনিস পেলাম যে সিমপ্লেক্সের ক্ষেত্রে চ্যানেলের পুরো ক্যাপাসিটিটা ফর অনলি ওয়ান ডিরেকশন ইজ ইউজিং। এখানে দেখো এটা হাফ ডুপ্লেক্স। ইন হাফ ডুপ্লেক্স মোড ইন স্টেশন ক্যান বোথ ট্রান্সমিট এন্ড রিসিভ। এই যে এটা ইন হাফ ডুপ্লেক্স, ইস স্টেশন, এই স্টেশন এবং স্টেশন ক্যান বোথ ট্রান্সমিট এন্ড রিসিভ, ট্রান্সমিটও করতে পারে এবং রিসিভও করতে পারে। তার মানে এই ডিভাইসটা ক্যান ট্রান্সমিট এন্ড রিসিভ, both it can do. তো এটাই বলতেছে যে বাট নট এট দ্য সেম টাইম, কিন্তু সে একই সময়ে পারে না। হ্যাঁ, যে ধরো একই সময় সেন্ড করবে রিসিভ করবে তা পারে না, কিন্তু সেন্ড রিসিভ করতে পারে। আচ্ছা, when one device is sending, যখন একটা ডিভাইস ডেটা সেন্ড করে, the other can only receive, অন্যটা কি করতে পারে, সে শুধু রিসিভ করতে পারে, and vice versa. তো হচ্ছে ওয়াকি টকিজ and সিভি, সিটিজেন ব্যান্ড রেডিও, আর বোথ হাফ ডুপ্লেক্স সিস্টেম। এটা আমরা এক্সাম্পল পেলাম আর কি, যে ওয়াকি টকিজ এবং সিটিজেন্স ব্যান্ড রেডিওস। The half duplex mode is used to case where there is no need for communication in both direction. এই হাফ ডুপ্লেক্স মোডটা ওই সব জায়গায় ইউজ হয় যেখানে উভয় ডাইরেকশনে সেম টাইমে ডেটা সেন্ড রিসিভের প্রয়োজন হয় না। the entire capacity, এই যে চ্যানেলের যে ক্যাপাসিটি আছে, the entire capacity of the channel can be utilized for each direction. এই যে পুরা ক্যাপাসিটি, চ্যানেলের পুরা ক্যাপাসিটিটা ক্যান বি ইউটিলাইজড, ব্যবহৃত হয় ফর ইচ ডিরেকশন, উভয় ডিরেকশনের জন্য ব্যবহার হয়। সিমপ্লেক্সে আমরা দেখে আসলাম চ্যানেল ক্যাপাসিটিটা ইউজ হয় ফর অনলি ওয়ান ডিরেকশন, আর এটা বোথ ডিরেকশনের জন্য ইউজ হচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমরা কিছু পার্থক্য বের করে ফেলবো, শেষে তোমরা এই কাজটা করবা। আচ্ছা, এবার ফুল ডুপ্লেক্স। In full duplex mode, also called duplex,
both station can transmit and receive simultaneously. বলছি যে উভয় স্টেশন, এই স্টেশন এবং স্টেশন, এই দুইটা স্টেশনই সেম টাইমে ডাটা সেন্ড এবং রিসিভ করতে পারে। বলছে সিমিলটেনিয়াসলি, একই সাথে ডাটা সেন্ড রিসিভ করতে পারে। তাহলে আমরা এই তিনটা থেকে ওই দুইটা থেকে এটি একটু ভিন্ন পেলাম। প্রথমটা ছিল only one direction it can send data and another end only receive. সেকেন্ডটা পেলাম হচ্ছে both station can send receive the data but not at the same time, এবং আর এটা বলছে কি both station can send receive data simultaneously, একই সময়ে। এখানে দেখো এর एग्जांपल হচ্ছে আমাদের টেলিফোন, তারপর মোবাইল ফোনে আমরা যে কথাবার্তা বলি সেম টাইমে কিন্তু আমরা কথাবার্তা বলে থাকি। One common example of full duplex communication is the telephone network. Telephone network is a common example. When two people are communicating by a telephone line, both can talk and listen at the same time. যখন দুইজন ব্যক্তি টেলিফোন লাইনের মাধ্যমে কমিউনিকেট করে, যোগাযোগ করে, উভয়ই সেম টাইমে শুনতে পারে এবং কথা বলতে পারে। The full duplex mode is used, full duplex mode ব্যবহৃত হয় when communication in both direction is required at the time. হচ্ছে এটা ফুল ডুপ্লেক্সটা ওই সময় ব্যবহার হয় যখন বোথ ডাইরেকশনে আমাদের কমিউনিকেশনের প্রয়োজন হয়। এখন দেখো the capacity of the channel, এই চ্যানেলের ক্যাপাসিটি however যেভাবেই হোক must be divided between two directions. দুইটা ডাইরেকশনের ভিতরে এই চ্যানেল ক্যাপাসিটি কি হয়, ভাগ হয়ে যায়। নেটওয়ার্ক, a network is the interconnection of set of devices capable of communication. So network key is the interconnection of set of device, একটা ডিভাইসের ভিতরে একটা অভ্যন্তরীণ কানেকশন এবং capable of communicate, এবং তারা যোগাযোগ করতে, কমিউনিকেট করতে সামর্থ্যযোগ্য। তাহলে এটা হলো আমাদের একটা নেটওয়ার্কের ডেফিনেশন। আমরা বললাম a network is the interconnection of set of devices capable of communication. In this definition আমরা কিন্তু আরো কয়েকটা জিনিস দেখবো যে in this definition এই সংজ্ঞায় যেটা পেলাম, a device can be a host, এই ডিভাইসটা একটা হোস্ট হতে পারে, হোস্ট or end system as it is sometimes called. মাঝে মাঝে এটাকে end system বলা হয়। হোস্ট মানে কি আমার বাসার পিসিটা, আমি ধরো আমার মোবাইল ব্যবহার করতেছি, আমার মোবাইলটা, এগুলো হোস্ট অথবা end system such as লার্জ কম্পিউটার, যেগুলো আমরা বলতেছি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ওয়ার্কস্টেশন, সেলুলার ফোন অর সিকিউরিটি সিস্টেম, এগুলো সবগুলো হচ্ছে আমাদের হোস্ট। আচ্ছা, এখন এই হোস্টটাই হচ্ছে আমাদের এই যে এই ডিভাইসটা, এই যে ডিভাইসটার কথা বলা হচ্ছে, এই ডিভাইসটা হচ্ছে আমাদের হোস্ট। A device in this definition can also be connecting device such as a router. এই যে ডিভাইস ইন দিস ডেফিনেশন, এই ডেফিনেশন ডিভাইস যেটা আছে, একটা তো আমরা কম্পিউটার, ল্যাপটপ এগুলো আমরা বললাম, আর একটা হতে পারে কি ক্যান বি কানেক্টিং ডিভাইস, তাকে আমরা বলছি কানেক্টিং ডিভাইস, মানে দুইটা ডিভাইসের ভিতরে কানেক্টিভিটি করার জন্য এটা মাধ্যম হিসেবে কাজ করে, এই জন্য আমরা এটা বলছি কানেক্টিং ডিভাইস। ধরো আমার বাসায় আমরা তিনজন বন্ধু থাকি, ওখানে তিনজন বন্ধুর আলাদা আলাদা পিসি আছে বা ল্যাপটপ আছে, তো এই ল্যাপটপ গুলোকে যদি আমরা কানেক্টেড করতে চাই, তবে একটা ল্যান তৈরি করতে চাই, একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই, we must have need a router or switch, আমাদের একটা রাউটার অথবা সুইচের প্রয়োজন হবে। তো এই রাউটার অথবা সুইচটা এখানে একটা কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করতেছে। এজন্য এখানে লিখছে the device is this definition can also be the connecting device such as a router. router কাজ কি, which connects the network to other networks. রাউটারের একটা কাজ হচ্ছে তোমার এই যে আলাদা আলাদা পিসি গুলাকে কানেক্ট করতেছে, এটা একটা কাজ, এবং আরেকটা এর বড় কাজ হচ্ছে ভিন্নধর্মী নেটওয়ার্ককে তোমার কানেক্টেড করে দেওয়া। ধরো আমরা গ্রামীণ ফোনের সাথে বাংলা লিংক কানেক্টিভিটি করতে চাইতে, গ্রামীণ ফোনের নেটওয়ার্ক এক, বাংলা লিংকের নেটওয়ার্ক আলাদা। তো এই যে আমরা যখন কথা বলি, তো আমরা বাংলা লিংক থেকে গ্রামীণ ফোনে কিন্তু কানেক্টেড হয়ে যাই। এইসব ক্ষেত্রে রাউটারের এক্সাম্পল হচ্ছে এখানে, যে রাউটার এখানে কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করে। এই জন্য বলছে হুইচ কানেক্টস দ্য নেটওয়ার্ক টু আদার নেটওয়ার্কস, তো নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্কের সাথে কানেক্ট করে। আরেকটা হলো কি সুইচ, বলছে হুইচ কানেক্ট ডিভাইসেস টুগেদার, এটা ডিভাইস গুলোকে একত্রে কানেক্ট করে দেয়। যেমন আমরা এই যে পিসির কথাটা বললাম,
কিছু ল্যাপটপের কথা বললাম, 4-5টা ল্যাপটপকে তারা কানেক্ট, এটা একটা কানেক্টিং ডিভাইস, কানেক্টস ডিভাইস টুগেদার। আরেকটা হচ্ছে মডেম আছে, মডেমের ফুল ইয়ে হচ্ছে এলাবোরেট করলে হয় মডুলেটর, ডিমডুলেটর। এর কাজ হচ্ছে হুইচ চেঞ্জ দ্য ফর্ম অফ ডেটা, ডেটাকে, ডেটার ফর্মটাকে চেঞ্জ করে দেয়। মানে সেন্ডার যে ডেটাটা পাঠায় তার যে ফর্মটা থাকে, তো এই রিসিভার এন্ডে যখন যাই, মানে মাঝখানে যখন আমরা চ্যানেলে থাকি, হ্যাঁ, অন দা ওয়েতে থাকি, তখন ডেটার ফর্মটা আবার চেঞ্জ হয়। হওয়ার পরে যখন রিসিভার এন্ডে যায় তখন অরিজিনাল ফর্মে মডুলেটরটা ডেটাটা ঠিক করে দেয়। দ্যাট মিনস হচ্ছে, দেখো, মডুলেটর ডিমডুলেটর, মডুলেটরের এক্সাম্পল আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিচ্ছি। যখন আমরা কথা বলি, আমি ধরো ফোন করতেছি, অথবা তোমার যে আমি ফোন এখন লেকচার ডেলিভারি দিচ্ছি, হয়তো তোমরা শুনতেছো, তো এখানে আমার কথাটা তো একটা অ্যানালগ ভয়েস আকারে যাচ্ছে, তাই না? তো ভয়েস এবং এটা একটা অ্যানালগ সিগন্যাল। এই সিগন্যালটা যখন রিসিভার রিসিভ করে তখন অ্যানালগে রিসিভ করে, রিসিভ করার পরে ভিতরে এসে চেঞ্জ হয়ে ডিজিটালি কনভার্ট হয়। হওয়ার পরে যখন আমরা আবার এটা চ্যানেলের ভিতর থাকে, মানে অন দা ওয়েতে থাকে, যখন যাচ্ছে তোমার কাছে কোন একটা সিস্টেমের মাধ্যমে, তো ওইটা আবার সে অ্যানালগে কনভার্ট হয়ে যায়। এই যে প্রথমে আমার অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করে, এটা মডেমের কাজ। আবার তোমার এন্ডে যখন গেল, তখন ওই কথাটাকে কি করলো, সিস্টেমের ভিতর থেকে আবার ডিমোডুলেট করে অরিজিনালি এই অ্যানালগ ফর্মেই তোমার কাছে পৌঁছাচ্ছে। এটা হচ্ছে মডেমের কাজটা। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে আরো আসতেছে, আরো ভালো করে বুঝবো। আচ্ছা, এবার নেটওয়ার্ক ক্রাইটেরিয়া। নেটওয়ার্ক ক্রাইটেরিয়ার ভিতরে পারফরমেন্স আছে, রিলায়েবিলিটি আছে এবং সিকিউরিটি আছে। পারফরমেন্স হচ্ছে, আমরা তো জানি তার কাজের কাজটা কেমন। এই নেটওয়ার্কের পারফরমেন্স মেজার করার জন্য আমাদের কয়েকটি স্টেপ আছে। ফার্স্ট, ক্যান বি মেজার্ড ইন মেনি ওয়েজ, বিভিন্ন ওয়েতে আমাদের নেটওয়ার্কের ক্রাইটেরিয়াটা মেজার করা যায়। সেটা হচ্ছে ট্রানজিট টাইম। ট্রানজিট টাইম হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড ফর এ মেসেজ টু ট্রাভেল ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস। একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটা মেসেজ আদান প্রদানের জন্য কতটুকু সময় লাগে, এটা হচ্ছে আমরা বলছি ট্রানজিট টাইম। সেকেন্ড হচ্ছে রেসপন্স টাইম। টাইম elapsed between an inquiry and response, মানে আমরা যদি কোনো একটা টাইমকে ইনকোয়ারি করি, সার্চ করি, খুঁজি, হ্যাঁ, তো সেই টাইমটা এবং তার রেসপন্স দিতে এর ভিতরে কতটুকু সময়ের প্রয়োজন হচ্ছে। আচ্ছা, নাম্বার অফ ইউজার্স, ওই নেটওয়ার্ক কতগুলো ইউজারকে অ্যাক্সেস দিতে পারে। আচ্ছা, টাইপ অফ ট্রান্সমিশন মিডিয়াম, ট্রান্সমিশন মিডিয়ামের ধরনটা কেমন, এটা কি ফাইবার অপটিক্স ইউজ করতেছে নাকি ইউটিউবি কেবল, অর ওয়্যারলেস হতে পারে, স্যাটেলাইট কমিউনিকেশন হতে পারে, এনি কাইন্ড অফ মিডিয়াম হতে পারে। নেক্সট ওয়ান হচ্ছে হার্ডওয়্যার ক্যাপাবিলিটিস এন্ড সফটওয়্যার এফিসিয়েন্সি, তার হার্ডওয়্যারের ক্যাপাবিলিটি কেমন এবং সফটওয়্যারের কাজের দক্ষতা কেমন। আচ্ছা, রিলায়েবিলিটি, এ মেজার অফ ফ্রিকোয়েন্সি অফ ফেইলার and the time needed to recover network robustness। এখানে দেখো, a measure of frequency of failure, এখানে ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে যে আমার এই নেটওয়ার্কটা কতবার ফেইলার হচ্ছে, মানে ড্রপ হচ্ছে, কতবার সে ডিসকানেক্ট হচ্ছে, এটা বোঝানোর জন্য এই ফ্রিকোয়েন্সি, মানে সে কতবার হচ্ছে আর কি, এটাই আমাদের ফ্রিকোয়েন্সি। এখানে এই মেজার অফ ফ্রিকোয়েন্সি অফ ফেইলার, আমার নেটওয়ার্কটা কতবার ডিসকানেক্ট হচ্ছে এটা মেজার করা। and the time needed to recover, এবং সেটা কত সময় লাগছে রিকভার করতে, মানে আবার কানেকশনটা আসতে কত সময় লাগতেছে। এবং সেখানে একটা বলছে নেটওয়ার্ক রোবাস্টনেস, এবং সেক্ষেত্রে আমার নেটওয়ার্কের শক্তিটা কেমন হচ্ছে আর কি, এটা দ্বারা রিলায়েবিলিটি আমরা মেজার করে থাকি। থার্ড ওয়ান হচ্ছে সিকিউরিটি, প্রোটেক্টিং অফ ডেটা ফ্রম আনঅথরাইজড ইউজার্স। দ্যাট মিনস আনঅথরাইজড ইউজার্স, তারা যেন আমাদের ডেটাগুলোকে কোনো অবস্থাতে ইউজ করতে না পারে। Protecting of data, that we can protect our data from unauthorized users, মানে those who are not in my list, say for example in my list, they cannot use my data. Physical structure, types of connections, তো এখানে দুই ধরনের কানেকশন দেখানো হয়েছে। নাম্বার 1, পয়েন্ট টু পয়েন্ট and মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে this is one device, one end, and this is another device, this is another end. So this is end-to-end connectivity. This is called point-to-point connectivity. In between, there is no link actually. In between, there is no other devices. And this is multi-point. Multi-point means this is actually a mainframe, and this is another
এন্ড পয়েন্ট, অ্যাকচুয়ালি দিস ইজ এ ব্যাকবোন। এই যে চ্যানেলটা এটাকে বলতেছি, আমরা ধরে নিলাম দিস ইজ এ ব্যাকবোন and many other devices are connected with this backbone, so this is called multi-point system. আচ্ছা, ফিজিক্যাল টপোলজি, এই টপোলজিটা গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। So the term physical topology refers to the way in which a network is laid out physically. মানে আমরা যে এই টপোলজিকার ফিজিক্যাল টপোলজি রেফার্স করে, নির্দেশনা দেয় to the way in which যে a network is laid out physically, মানে নেটওয়ার্কটা কিভাবে ফিজিক্যালি কানেক্টেড আছে এইটা আমরা দেখব। আমাদের যেই পিসি গুলা সেটা কিভাবে, অথবা নেটওয়ার্কটা ফিজিক্যালি কিভাবে কানেক্টেড আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টোপোলজিটা। তো এই টোপোলজিতে টু আর মোর ডিভাইসেস ক্যান কানেক্ট টু এ লিঙ্ক, দুইটা বা তার চেয়ে বেশি ডিভাইস একটা লিংকের সাথে কানেক্ট হতে পারে। আচ্ছা, দ্য টোপোলজি অফ এ নেটওয়ার্ক ইজ জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপ অফ অল লিঙ্কস, তাই না? হচ্ছে যে এই নেটওয়ার্ক টোপোলজিটা একটা জিওমেট্রিক রিলেশনশিপ সে রিপ্রেজেন্ট করে ওই লিঙ্কগুলার। আচ্ছা, এবং হচ্ছে দেয়ার আর ফোর বেসিক্স, আমরা বলছি দেয়ার আর ফোর বেসিক টপোলজিস পসিবল। দেয়ার আর ফোর বেসিক টপোলজিস পসিবল, চারটা বেসিক টপোলজি আমাদের এখানে আছে। এটা হচ্ছে মেশ, স্টার, বাস এবং রিং টপোলজি। এটা আমরা ওয়ান আফটার আদার একটু দেখতেছি। সেকেন্ড যেটা, দিস ইজ ফার্স্ট ওয়ান, মেশ টপোলজি। অ্যাকচুয়ালি আমরা এই চিত্রটা দেখে আমরা এখানে যাব, তাহলে সুবিধা হবে। দেখো এখানে আমাদের 5টা স্টেশন আছে, 1 2 3 4 5 স্টেশন মিন্স হচ্ছে নোড অ্যাকচুয়ালি। তো প্রত্যেক স্টেশনের সাথে দেখো ইচ স্টেশন ইজ কানেক্টেড টু ইচ আদার, প্রত্যেকের সাথে কানেক্টেড, তাই না? এই স্টেশনটা সবার সাথে কানেক্টেড, দিস স্টেশন ইজ কানেক্টেড টু অল আদার স্টেশনস, সমস্ত স্টেশনের সাথে কানেক্টেড, এবং দে হ্যাভ এ ডেডিকেটেড পাথ, এবং এই স্টেশনের সাথে দেখো এটা একটা ডেডিকেটেড পাথ আছে, এটার সাথে একটা ডেডিকেটেড পাথ আছে, এখানে একটা ডেডিকেটেড পাথ আছে, এটা একটা ডেডিকেটেড পাথ আছে। তার মানে এই ডেডিকেটেড পাথ মানে দেয়ার ইজ এ ডিরেক্ট ট্রাফিক, both these two stations have a dedicated path and direct traffic. আচ্ছা, এখন এই ছিল আমাদের মেশ টপোলজির কথা। আরেকটা হলো মেশ মানে হচ্ছে আমরা যেমন জাল, বাংলা আমাদের যেমন বিভিন্ন ধরনের নেট আছে, নেট মানে জাল যেটাকে আমরা বলি মাছ ধরার জন্য, ওই নেটের যে মাঝখানে যে ছিদ্রগুলো ওইগুলোকে আসলে নেট বলে, মেশ বলে। এখানে কিন্তু আমরা যদি চিন্তা কনসিডার করি ইটস এ নেট এন্ড দিস যে হোল ইটস কল্ড এ মেশ অ্যাকচুয়ালি। তো এখানে আমরা আবার একটু ফিরে যাই। তো এখানে দেখো ইন এ মেশ টপোলজি every device has a dedicated point-to-point link to every other devices. সেটা বলছি যে তোমার শুরুতে বলে আসছি যে each device has a dedicated point-to-point link to every other devices. আচ্ছা, the term dedicated means, dedicated এর মানে বলতেছে that the link carries traffic only between two devices. মানে dedicated মানে এই দুইটার ভিতরেই তাদের কি থাকবে, একটা ট্রাফিক থাকবে, আর কারোর সাথে নাই। কিন্তু দেখো এই লিংকের সাথে আর কেউ নাই। আচ্ছা, to find the number of physical link, এখানে ধরো এই স্টেশনের সাথে কতগুলো ফিজিক্যাল লিংক কানেক্টেড আছে এই কথা বলতেছে। to find the number of physical links in a fully connected mesh network with n nodes, we first consider that each node must be connected to every other node. যদি আমরা এই স্টেশনের সাথে কতগুলো ফিজিক্যাল কানেক্টিভিটি আছে এবং সেটা ফুললি একটা মানে মেশ নেটওয়ার্ক, সেক্ষেত্রে আমরা দেখব যে এন নোডস, এই যে এন নোড মানে এগুলা এই এন সংখ্যক নোড আছে, উই ফার্স্ট কনসিডার দ্যাট ইচ নোড মাস্ট বি কানেক্টেড টু এভরি আদার নোড। দেখবো যে প্রত্যেকটা নোডই অন্য সমস্ত নোডের সাথে কানেক্টেড, এটা আমরা কনসিডার করব। আচ্ছা, তো এখান থেকে আচ্ছা, এটা আমাদের মেশ টপোলজি ছিল। এবার মেশ টপোলজি অ্যাডভান্টেজেস হচ্ছে the use of dedicated link, একটা ডেডিকেটেড লিংক আমরা পাই that guarantees that each connection can carry its own data load, মানে আমরা এটা গ্যারান্টি দেয় তাদের লিংকগুলো নিজস্ব, প্রত্যেকটা কানেকশন মানে সে ক্যারি করে তার নিজস্ব ডেটা লোডটা ক্যারি করে। তার মানে আমরা বলতে চাচ্ছি এই যে লিংকটা, এই লিংকটা তো নিজস্ব ডেটা লোডটা ক্যারি করে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড কথা হলো যে
এ মেশ টোপোলজি ইজ রোবাস্ট, এবং রোবাস্ট মানে একটু শক্তিধর ধরে না, মেশ টোপোলজি বেশ একটু শক্তিশালী। আচ্ছা, এবং ইফ ওয়ান লিঙ্ক বিকামস আনইউজেবল, যদি একটা লিঙ্ক আনইউজেবল হয়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, ইট ডাজ নট ইনক্যাপাসিটেট দ্য এন্টায়ার সিস্টেম, অন্য পুরা সিস্টেমের উপরে কি করে না, সে ইনক্যাপাসিটেট করে না। থার্ড হচ্ছে there is the advantage of privacy or security, এখানে আরেকটা অ্যাডভান্টেজ কি, তাদের একটু প্রাইভেসি আছে এবং সিকিউরিটি আমরা ইনশিওর করতে পারি। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে যে when every message travels along a dedicated line, যখন একটা, এটা আমাদের ডেডিকেটেড লাইন, এই ডেডিকেটেড লাইন দিয়ে শুধু মেসেজটা যখন কি করে, ট্রাভেল করে, তোমার যাতায়াত করে, অনলি দ্য ইন্টেন্ডেড রিসিপিয়েন্ট সিজ ইট, তখন শুধু এই যে এটা যেটা এরাই দেখতে পারে, অন্যরা কিন্তু দেখতে পারে না। তো তোমরা আরো অনেক অ্যাডভান্টেজ আছে, তো আমরা এই পর্যন্ত একটু ইনশাআল্লাহ দেখবো, যে এই যে এই পর্যন্ত যে 3-4টা আমরা পড়লাম এটাই দেখবো। হ্যাঁ, তোমরা যদি মনে করো আরো তোমরা একটু দেখে নিও। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, disadvantage of a mesh are related to the amount of cabling, because every device must be connected to every other devices. As installation and reconnection are difficult. এখানে বলছে disadvantage of mesh are related to amount of cabling, মানে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ক্যাবলিং করার সাথে একটা সম্পর্ক রয়েছে এটার। বিকজ আমরা দেখো এখানে তোমার অনেকগুলো, একটা কেবল, এটা কেবল, এটা কেবল, এটা কেবল, তার মানে প্রত্যেকটা পয়েন্টের সাথে আমাদের কি করতে হচ্ছে, ক্যাবলিং করতে হচ্ছে। মানে এখানে কতগুলো কানেকশন আছে, 1 2 3 4টা কানেক্টিভিটি আছে, তাই না? তাহলে এটা এই কারণে ফার্স্টে বলতেছে যে রিলেটেড টু অ্যামাউন্ট অফ ক্যাবলিং। হ্যাঁ, এই যে ডিসঅ্যাডভান্টেজ একটা, তার ক্যাবলিং করা একটা সমস্যা, ক্যাবলিং একটা অসুবিধা, তার সহজ কথা আমরা বলি। বিকজ এভরি ডিভাইস মাস্ট বি কানেক্টেড টু এভরি আদার ডিভাইস, কারণ প্রত্যেকটা ডিভাইসেই একটা ডিভাইস অন্য প্রত্যেকটা ডিভাইসের সাথেই কানেক্টেড। ওখানে কি বলো, এভরি ডিভাইস, প্রত্যেক ডিভাইস মাস্ট বি কানেক্টেড টু এভরি আদার, অন্য সমস্ত ডিভাইসের সাথে কানেক্টেড, এবং সেটা ইনস্টল করা এন্ড রিকানেক্ট করা ডিফিকাল্ট। দ্বিতীয় কথা হলো যে সেকেন্ড, the sheer bulk of the wiring can be greater than the available space in walls, ceiling or floor, মানে এইটার জন্য আমাদের একটা বড় ধরনের জায়গার প্রয়োজন হয়, বিকজ কেবল অনেক বেশি। আচ্ছা, তো যার কারণে একটা বড় ওয়ালের প্রয়োজন হতে পারে, সিলিং এর প্রয়োজন হতে পারে, বড় ফ্লোরের বেশি প্রয়োজন হতে পারে, এগুলা বলছে ক্যান বি অ্যাকোমোডেট। আচ্ছা, ফাইনালি মানে এই আমাদের অ্যাভেলেবেল স্পেসের এরকম প্রয়োজন হয়, বিকজ ওয়্যারিং করার জন্য এবং তাদের অ্যাকোমোডেট করার জন্য জায়গার প্রয়োজন হয় বেশি করে। ফাইনালি দ্য হার্ডওয়্যার রিকোয়ার্ড টু কানেক্ট ইজ লিঙ্ক, এবং এখানে কি হয়, বেশি সংখ্যক হার্ডওয়্যারেরও প্রয়োজন হয়, যেমন আইও পোর্টস, ইনপুট আউটপুট পোর্টস, নাকি বেশি সংখ্যক কেবলের প্রয়োজন। হ্যাঁ, এইগুলা তোমার হচ্ছে, এবং এর বলছে প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, প্রহিবিটিভলি এটা অনেক এক্সপেন্সিভ আর কি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে যে ফর দিস রিজনস এ মেশ টোপোলজি ইজ ইউজুয়ালি ইমপ্লিমেন্টেড ইন এ লিমিটেড ফ্যাশন। এটা খুব একটা মানে বেশি যে আমরা ইমপ্লিমেন্ট করি তা না, আমাদের কম সংখ্যক অবস্থাতে এটা আমরা ইমপ্লিমেন্ট করে থাকি, এই কারণে বিকজ তার অনেক আইও ডিভাইসের প্রয়োজন হয়, স্পেসের প্রয়োজন হয়, এবং হচ্ছে ক্যাবলিং এর একটা সমস্যা আছে, রিকানেক্ট এবং ইনস্টলেশন ডিফিকাল্ট। এই কারণে আমরা কি হলো, এটা খুব কমই আর কি, খুব লিমিটেড ফ্যাশনে আমরা এটা ইমপ্লিমেন্ট করে থাকি। ফর এক্সাম্পল অ্যাজ এ ব্যাকবোন হিসেবে, ব্যাকবোন কানেক্টিং the main computers of a hybrid network that can be include several other topologies. So for example, as a backbone connecting মানে ব্যাকবোনটা আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করতেছি, ব্যাকবোন কানেক্টিং কি, যে in the main computer of a hybrid network that can be include several other topologies, মানে এই যে হাইব্রিড নেটওয়ার্কটা আমাদের সামনে আসতেছে, তখন আমি তোমাদের ব্যাকবোন এবং হাইব্রিড নেটওয়ার্ক আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, স্টার টপোলজি আমি সংক্ষেপে বলি তোমাকে। স্টার টপোলজি হচ্ছে there is a central point and other devices directly connected with that central point and there is a dedicated path and point to point link, তাই না? এটা দেখো, এটা একটা সেন্ট্রাল পয়েন্ট, ইট ইজ কল্ড হাব আর সুইচ, এটাকে আমরা হাব বা সুইচ বলতেছি,
এবং এই যে পিসি গুলো ডিরেক্টলি কানেক্টেড উইথ দিস ডিভাইস, এই দেখো ডিরেক্টলি কানেক্টেড, এবং এখানে পয়েন্ট টু পয়েন্ট লিংক আছে, পয়েন্ট টু পয়েন্ট এন্ড ডেডিকেটেড লিংক আছে এটা। এটা তো এইটা হচ্ছে আমাদের স্টার টপোলজি এন্ড হাব বলতেছি। তো এখানে দেখো, সরি, স্টার টপোলজি এটা আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি। In a star topology, each device is a প্রত্যেকটা device has dedicated point-to-point link. একটা dedicated point-to-point link আছে only to a central controller, usually called a hub. I think so তোমরা বুঝতে পেরেছো। The devices are not directly linked to other devices. এখানে দেখো এই কথাটা হলো ইম্পর্টেন্ট। The devices are not directly linked to other devices. ডিভাইস গুলো তাদের ভিতরে কোনো ইন্টারনাল কানেক্টিভিটি অ্যাকচুয়ালি নাই সরাসরি। Through they have connected through hub actually. তো আমরা এখান থেকে পরের স্লাইডে যাই। সরি, স্টার টপোলজির কিছু অ্যাডভান্টেজ হচ্ছে easy to manage and maintain the network because each node requires separate cable. এটা ম্যানেজ করা এবং মেইনটেইন করা অনেক সহজ, বিকজ প্রত্যেকটা নোডেরই আলাদা কেবল থাকে, কানেক্টেড থাকে। আচ্ছা, ইজি টু লোকেট প্রবলেম বিকজ কেবল ফেইলার অনলি অ্যাফেক্ট এ সিঙ্গেল ইউজার। যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এটা লোকেট করাও খুব সহজ, বিকজ একটা সিঙ্গেল ইউজারের এই প্রবলেমটা হয়ে থাকে। আচ্ছা, ইজি টু এক্সটেন্ড দ্য নেটওয়ার্ক। এটা যদি আমরা নেটওয়ার্ককে আরো বাড়াতে চাই উইদাউট ডিস্টার্বিং টু দ্য এন্টার নেটওয়ার্ক, সেটাও সহজ। পুরো নেটওয়ার্কের ভিতরে কোনো সমস্যা তৈরি হবে না, কিন্তু আমরা নেটওয়ার্ককে এটা এক্সটেন্ড করতে পারি। ডিউ টু হাব সুইচ ডিভাইস নেটওয়ার্ক কন্ট্রোল দ্য ম্যানেজমেন্ট ইন মাস ইজিয়ার, বিকজ এখানে হাব বা সুইচ ডিভাইস হিসেবে থাকে, কন্ট্রোল সেন্ট্রাল ডিভাইস হিসেবে থাকে, যার কারণে এটা ম্যানেজ করাটা অনেক সহজ। আচ্ছা, এরপর হচ্ছে যে ফল্ট আইডেন্টিফিকেশন, যদি কোনো ভুল হয় সেটা আইডেন্টিফাই করা, এন্ড রিমুভিং নোডস, এবং ওই নোডটাকে যদি আমরা রিমুভ করতে চাই ইন এ নেটওয়ার্ক ইজ ইজি, খুবই সহজ ফল্ট আইডেন্টিফাই করা, এবং যেই নোডটা প্রবলেম হয়েছে ওই নোডটাকে আইডেন্টিফাই করা এবং রিমুভ করা সহজ। ইট প্রোভাইডস ভেরি হাই স্পিড অফ ডেটা ট্রান্সফার, সে হাই স্পিড ডেটা ট্রান্সফার প্রোভাইড করে থাকে। আচ্ছা, এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। Inter performance of the network depends on a single device, switch or hub. এই যে আমাদের সেন্ট্রালের যে ডিভাইসটা, সুইচ অথবা হাব, পুরো নেটওয়ার্কের পারফরমেন্সটা ওই সুইচ অথবা হাবের উপর ডিপেন্ড করে। যদি হাবটা, ইফ হাব অর সুইচ ডিভাইস গোজ ডাউন, যদি এটা ড্রপ হয়, ডাউন হয়, মানে ডিসকানেক্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, the entire network will be dead, পুরো নেটওয়ার্কটা শেষ। Star topology requires more wires compared to the রিং এন্ড বাস টপোলজি। রিং এবং বাস টপোলজির সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে স্টার টপোলজিতে তারের সংখ্যা কি লাগে, একটু বেশি লাগে, কিন্তু যদি এটা আমরা মেশের সাথে তুলনা করি তাহলে সেক্ষেত্রে তারের সংখ্যাটা কম লাগে। আচ্ছা, এক্সট্রা হার্ডওয়্যার ইজ রিকোয়ার্ড, এখানে একটা অতিরিক্ত হার্ডওয়্যারের প্রয়োজন হয়, সেই হার্ডওয়্যারটাই হচ্ছে আমাদের সুইচ বা হাব, হুইচ অ্যাডস টু কস্ট। তার মানে এটা আমাদের সাথে একটা অতিরিক্ত ভাবে কস্ট যুক্ত হয় এটার সাথে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের বাস টপোলজি। আমি এখানে আলোচনা করার আগে আমি এখানে একটু আলোচনা করতে চাই। বাস টপোলজিতে হচ্ছে তোমার মেশ টপোলজিতে যেমন ছিল পয়েন্ট টু পয়েন্ট তোমাদের একটা কানেক্টিভিটি ছিল, এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি নাই অ্যাকচুয়ালি, এখানে মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি। মেশে ছিল পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি, এখানে কিন্তু স্টারেও ছিল পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি। এই বাস টপোলজি কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি নাই। তাহলে আমরা একটা পার্থক্য করলাম মেশ থেকে এবং স্টার থেকে, এর একটা পার্থক্য ফাইন্ড আউট করলাম যে মেশ এন্ড স্টার ইট কন্টেইন পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি এবং ডেডিকেটেড পাথ ছিল, বাট ইন বাস টপোলজি there is no point to point connectivity rather than multi point, তাই না? মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি এখানে আছে। আচ্ছা, তার মানে এখানে দেখো একটা লার্জ কেবল আছে, এই কেবলটাকে আমরা ব্যাকবোন কেবল হিসেবে ট্রিট করতে পারি। এর আগে তোমাদের ব্যাকবোনের কথা বলে আসছিলাম, সেই ব্যাকবোন বলছে দেয়ার ইজ এ লার্জ কেবল, ইট ইউজেস অ্যাজ এ ব্যাকবোন, এটা ব্যাকবোন হিসেবে কাজ করতেছে। এবং এখানে দেখো the other devices are connected to this backbone cable, অন্য ডিভাইসগুলা তারা এই কানেক্টেড হচ্ছে ব্যাকবোন কেবলের সাথে। এবং এখানে দেখো একটা ট্যাপ আছে এবং এটা ড্রপ লাইন, মানে এই যে যেই লাইনের মাধ্যমে এই ডিভাইসটা কানেক্টেড টু দ্য ব্যাকবোন কেবল, এটাকে ড্রপ লাইন বলা হচ্ছে। আর ট্যাপ মানে এখানে একটা
তোমার মেটালিক কি বলবো যে একটা কানেক্টর আছে, সহজ কথা, এই কানেক্টরের সাথে এই কেবলটা এসে যুক্ত হয়েছে, কানেক্ট হয়েছে। তো এইভাবে এগুলো কানেক্ট করা, এবং এটা যে হবে এই ব্যাকবোন কেবলের একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর এই কানেক্টিভিটিটা হয়ে থাকে। আচ্ছা, এখন আমি এখান থেকে এই হলো ছিল আমাদের বাস টপোলজির একটা কি বলবো ডেফিনেশন। আমরা এখন এখানে একটু পড়ে তোমাদেরকে বাংলা আমি বলতেছি, যেহেতু আমাদেরকে লিখতে তো ইংলিশে লিখতে হবে এবং এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। আচ্ছা দেখো, এখানে দ্য স্টার এর মেশ টপোলজি ডেসক্রাইব পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি কানেকশনস। স্টার এবং মেশের কথা বলতেছে এখানে। এই বাস টপোলজি, বাস টপোলজিতে কি হয়, অন দ্য আদার হ্যান্ড ইজ মাল্টি পয়েন্ট। বাস টপোলজি এটা কিন্তু মাল্টি পয়েন্ট, যেটা আমরা আগে আলোচনা করলাম। ওয়ান লং কেবল অ্যাক্টস অ্যাজ এ ব্যাকবোন, এই লং কেবলটা ব্যাকবোনের মতো কাজ করতেছে টু লিঙ্ক অল দ্য ডিভাইসেস ইন দ্য নেটওয়ার্ক। অন্য অন্য ডিভাইসগুলো এর সাথে লিঙ্ক করার কাজে ব্যবহার হচ্ছে। আচ্ছা, এবার দেখো নোটস, নোট মানে এই যেগুলোকে আমরা নোট বলছি, নোটস আর কানেক্টেড টু দ্য বাস কেবল। এই বাস কেবলের সাথে নোটগুলো কানেক্টেড বাই ড্রপ লাইনস এন্ড ট্যাপস। এই যে ড্রপ লাইন এবং ট্যাপের মাধ্যমে কানেক্টেড। এখন বলছি দেখো ড্রপ লাইনটা কি। এ ড্রপ লাইন ইজ এ কানেকশন রানিং বিটুইন দ্য ডিভাইস এন্ড দ্য মেইন কেবল। এটা তো আমরা বুঝে আসছি যে ড্রপ লাইনটা কি, ইটস এ কানেকশন বিটুইন এই নোটস এন্ড দ্য মেইন কেবল। মেইন কেবলের সাথে একটা জাস্ট সে কানেক্টিভিটি তৈরি করেছে। আচ্ছা, এরপরে ট্যাপটা কি, এই ট্যাপটা হচ্ছে, এই ট্যাপ ইজ এ কানেক্টর। ট্যাপ হচ্ছে একটা কানেক্টর দ্যাট আই ইদার স্পাইসেস, এটাকে স্পাইস করা আছে ইনটু মেইন কেবল, এই মেইন কেবলের সাথে একটা স্পাইস করা আছে। আচ্ছা, অর অথবা কি আছে, পাংচার করা আছে। পাংচার মানে ছিদ্র করা আছে the sheathing of the cable to create a contact with the metallic core. এই কেবলের ভিতরে একটা মেটালিক কোর আছে, যে তার আছে, ধরো মেটালিক মানে তামার হতে পারে। এই ট্যাপটা হচ্ছে একটা কানেক্ট করে দিচ্ছে ওই মেটালিক কোরের সাথে। এই কারণে আমাদের এই ট্যাপটা ব্যবহার হচ্ছে। দেখো এই ট্যাপ ইজ এ কানেক্টর, একটা কানেক্টর দ্যাট ইদার স্পাইসেস ইনটু দ্য মেইন কেবল, এই মেইন কেবলের সাথে স্পাইস করা আছে, সরি এক মিনিট। আচ্ছা, তো যেটা বলছিলাম দেখো, আমি আবার একটু আলোচনা করছি। A tap is a connector, type একটা connector that either splices into the main cable, এই মেইন কেবলের সাথে স্প্লাইস করা আছে আর কি, সংযুক্ত করা আছে, or পাংচার অথবা ছিদ্র করা আছে। দা sheathing শব্দের অর্থ হলো, sheathing মানে হচ্ছে তোমার কাঠের খণ্ড, কাঠের খণ্ড এটা বলেন পাংচার দা sheathing। তো এই তোমার এই কাঠের যে খণ্ড, মানে এই যে এই ধরো ওই কানেক্টরের সাথে, সেটা বলতেছে যে ছিদ্র করা আছে অফ দ্য কেবল, ওই কেবলের, টু ক্রিয়েট এ কন্টাক্ট, একটা কন্টাক্ট ক্রিয়েট করার জন্য, কার সাথে, উইথ দ্য মেটালিক কোর, মানে এই কেবলের ভিতরে যে মেটালিক কোর আছে সেই মেটালিক কোরের সাথে একটা কন্টাক্ট ক্রিয়েট করার জন্য এইটা ছিদ্র করা আছে। আচ্ছা, বলছে অ্যাজ এ সিগন্যাল, আমরা এটা একটু ডিটেইল যাচ্ছি। অ্যাজ এ সিগন্যাল ট্রাভেলস, একটা সিগন্যাল সে কি ট্রাভেল করে অ্যালং দ্য ব্যাকবোন, এই ব্যাকবোন দিয়ে একটা সিগন্যাল ট্রাভেল করে। আচ্ছা, সাম অফ ইটস এনার্জি ইজ ট্রান্সফার ইনটু হিট, তার কিছু এনার্জি কি হয়, হিটে ট্রান্সফার হয়। দেয়ারফর অতএব ইট বিকামস উইকার অ্যান্ড উইকার, এবং সে ধীরে ধীরে কি হয়ে যায়, তোমার দুর্বল থেকে দুর্বল হয়ে যায়। অ্যাজ ইট ট্রাভেলস ফার্দার অ্যান্ড ফার্দার, এবং সে বারবার যেহেতু সে ট্রাভেল করে, আচ্ছা, এবং ওইভাবে সে বারবার কি করতে থাকে, ট্রাভেল করে। ফর দিস রিজন, এই কারণে সে উইকার হয়ে যায় এবং তার বারবার ট্রাভেল করার প্রয়োজন হয়। ফর দিস রিজন মানে ট্রাভেল মানে আমাদের সিগন্যালটা অ্যাকচুয়ালি ট্রাভেল করে। ফর দিস রিজন দেয়ার ইজ এ লিমিট অন নাম্বার অফ ট্যাপস, এই যে এই কারণে তোমার লিমিটেড সংখ্যক ট্যাপ এখানে থাকে বাস কেবলে, এবং হচ্ছে তার একটা নির্দিষ্ট ডিস্টেন্সে সে মেনে চলে, নির্দিষ্ট ডিস্টেন্স পর পর সে হলো এই ট্যাপ গুলোকে বসানো হয়ে থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপর আমাদের বাস টপোলজি অ্যাডভান্টেজ হচ্ছে ইজি টু কানেক্ট অর রিমুভ ডিভাইস, রিমুভ ডিভাইসটা খুব ইজিলি কানেক্ট করা যায়, রিমুভ করা যায় ইন এ নেটওয়ার্ক উইদাউট এফেক্টিং এনি আদার ডিভাইস, এর দ্বারা অন্য কোনো ডিভাইসের উপর কোনো প্রভাব পড়ে না।
in case of any computer or device failure, কোনো কারণে যদি কোনো একটা কম্পিউটার ডিভাইস তোমার ফেল করে, there will be no effect to other device or network, কোনো ডিভাইসের উপর কোনো প্রভাব পড়ে না এর কারণে, cable cost is less as compared to other network topology. In the other hand, mesh star, it is easy to understand topology, এটা খুব সহজে বোঝা যায়, এবং বলছে easy to expand, এটা খুব যদি আমরা একটু দীর্ঘায়িত করতে চাই by joining two cables together, এটা খুব সহজ। no hubs or switches are required, এখানে কোনো হাব এবং সুইচের প্রয়োজন পড়ে না। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে in the case of any device failure, কোনো কারণে যদি একটা ডিভাইস তোমার ড্রপ হয় বা নষ্ট হয়ে যায়, it is difficult to find faults in the network, তো ওই নেটওয়ার্কে এটা ফাইন্ড আউট করা একটু কঠিন। if the backbone cable damage, যদি ব্যাকবোন কেবল ড্যামেজ হয়ে যায়, inter system or network will fail. if network traffic increase, যদি নেটওয়ার্ক ট্রাফিকটা বেড়ে যায়, or device increase, যদি ডিভাইসটাও বাড়ে, নেটওয়ার্ক ট্রাফিক বাড়লো অথবা ডিভাইস বাড়া অর্থ হলো নেটওয়ার্ক ট্রাফিকটা বেড়ে যাওয়া, the performance of the network decrease, সেই ক্ষেত্রে কি হবে, তার পারফরম্যান্সটা ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এটা আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে প্রপার ট্রান্সমিশন ইজ রিকোয়ার্ড, এখানে ডেটা যে ট্রান্সমিট হবে, প্রপার ট্রান্সমিশন ইজ রিকোয়ার্ড টু প্রিভেন্ট বাউন্সিং অফ সিগন্যাল যাতে বাউন্স না করে, সেজন্য আমাদের প্রপার ট্রান্সমিশনের প্রয়োজন হয়। দ্য ইউজ অফ টার্মিনেটরস, দ্য ইউজ অফ টার্মিনেটরস ইজ এ মাস্ট, সেক্ষেত্রে তোমার টার্মিনেট করা কোনো মানে যদি এটা বাউন্সিং পড়ে যায় তাহলে আমাদের টার্মিনেট করতে হবে, আমাদের ব্যবহারটা কি করতে হবে, টার্মিনেট করা মানে শেষ করতে হবে, অবশ্যই সেটা ব্যবহারটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায় বা শেষ হয়ে যায়। আচ্ছা, ইট ইজ স্লোয়ার, এটা ধীর গতির, বিকজ ওয়ান কম্পিউটার ট্রান্সমিট এট এ টাইম, একটা কম্পিউটার একই সময়ে কোন একটা জিনিসকে ট্রান্সমিট করে থাকে এই কারণে। আচ্ছা, আমরা দ্য লেন্থ অফ দ্য কেবল ইজ লিমিটেড, কেবলের যে লেন্থ সেটাও আমাদের কি খুবই সংক্ষিপ্ত, ছোট আকারে। আচ্ছা, 6 নম্বরটা বাদ পড়ে গেছিল, ইট প্রোভাইডস ভেরি লো সিকিউরিটি, তার যে সিকিউরিটি সেটা খুব কম। হ্যাঁ, আচ্ছা, বিকজ অল দ্য কম্পিউটার রিসিভ দ্য সেন্ড সিগন্যাল ফ্রম সোর্স, সোর্স থেকে যেটা পাঠানো হয় সেই সিগন্যালটাকে সমস্ত কম্পিউটার কি করে রিসিভ করে থাকে, এজন্য এর তোমার সিকিউরিটিটা খুবই দুর্বল। তো আমরা যখন পরীক্ষার জন্য সবগুলো আমাদের প্রস্তুতি দরকার নেই, আমরা এর থেকে 3-4টা করে বলবো প্রত্যেকটা ক্ষেত্রেই। আচ্ছা, এরপরে আমাদের রিং টপোলজি দেখো, এটা হচ্ছে আমি তোমাদের আগে একটু এখানে আলোচনা করেছি চিত্র দেখে, দিস ইজ দ্য গ্রাফ অফ রিং টপোলজি। আচ্ছা, তো এখানে দেখো এই যে ডিভাইসটার সাথে তার দুই এন্ডে দুইটা ডিভাইস কানেক্টেড, এটার সাথেও তাই, লেফট এবং রাইট, এটার সাথেও তাই, এটার সাথেও তাই, এটার সাথেও তাই, তাই না? তাহলে এটা একটা রিং টাইপের হয়ে গেছে। এক, 2 নম্বর হচ্ছে একই কেবলের মাধ্যমে সবার সাথে কানেক্টেড, এটা একটা। 2, 3 নম্বর কথা হলো যে এই ডিভাইসটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল ডিরেকশনে তোমার ডেটাগুলো ট্রান্সমিট হয়, আইদার এটাতে ট্রান্সমিট হবে অথবা এই দিক থেকে ট্রান্সমিট হবে। তাহলে এটা একটা গেল। একটা হলো যদি কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায় তাহলে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়, এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো, আমরা আগে এর গঠনটা দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো ইন এ রিং টপোলজি ইজ ডিভাইস হ্যাজ এ ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, প্রত্যেকটা ডিভাইসের একটা ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আছে, এটা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট আমরা অলরেডি জেনে ফেলেছি, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি, এটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি আছে। with only the two device on either side of it, তো বলছে কি যে এটার একটা ডেডিকেটেড কানেক্টিভিটি আছে, only two devices on either side, তার যে এই সাইডে এবং অথবা এই সাইডে, এই দুই সাইডে তার কি আছে, ডিরেক্টলি কানেক্টিভিটি আছে, এটাই বোঝাচ্ছে, তাই না? এটা হলো আমরা খেয়াল রাখবো, এটা আমি শুরুতেই বলে আসছি। এ সিগন্যাল ইজ পাসড, একটা সিগন্যাল পাস হবে, ধরে এখান থেকে পাসড অ্যালং দ্য রিং, এই রিং এর ভিতরে, ইন ওয়ান ডিরেকশন, একটা ডিরেকশন, যেটা আমি তোমাদেরকে শুরুতে বললাম, সিগন্যালটা যে কোনো এক ডিরেকশনে পাস হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো ফ্রম ডিভাইস টু ডিভাইস, এটা বলছি আনটিল ইট রিচেস ইটস ডেস্টিনেশন, যতক্ষণ পর্যন্ত সেটা তার ডেস্টিনেশনে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত ওয়ান ডিরেকশনে সেই ডেটাটা ট্রান্সমিট হতে থাকবে। আচ্ছা, তারপরে বলছে ইজ ডিভাইস ইন দ্য রিং ইনকর্পোরেট এ রিপিটার,
তার মানে তারা অভ্যন্তরীণ যে একটা কি বলবো এই রিং এর এই তারা ইনকর্পোরেট করে আছে, তাই না? অভ্যন্তরীণ যে সংযুক্ত হয়ে আছে সেটাকে একটা রিপিটারের মাধ্যমে, হ্যাঁ, এটা ইনকর্পোরেট রিপিটার, একটা রিপিটারের মাধ্যমে তারা কি হয়েছে, ইনকর্পোরেট হয়ে আছে, সংযুক্ত হয়ে আছে আর কি এক কথায়। when a device receives the signal, যখন একটা ডিভাইস একটা সিগন্যাল রিসিভ করতেছে intended for other device, যখন একটা সিগন্যাল রিসিভ করে এবং সে পরবর্তী কি হলো অন্য সিগন্যালকে পাঠানোর মনস্থ করে, হ্যাঁ, অন্য সিগন্যালকে কি করে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ধরো এ একটা সিগন্যাল রিসিভ করলো, সাথে সাথে কি করে সে এই সিগন্যালকে, এই রিপিটারটাকে সে ওই সিগন্যালটা পাঠানোর জন্য একটা মনস্থ করে। আচ্ছা, এখন বলছে when a device receives a signal intended for another devices, এটা আমি বললাম অ্যাকচুয়ালি যে ইটস রিপিটার, তার যে রিপিটার আছে রিজেনারেটস, এটা রিজেনারেট করে, আচ্ছা, দ্য বিট গুলাকে এন্ড পাসেস দেম অ্যালোং, এবং সে কি করে আবার এটা পাস করে, যে ডিরেকশনে পাঠানোর দরকার সেই ডিরেকশনে পাস করে। তো এটা ছিল আমাদের এই রিং টপোলজির বেসিক কথাবার্তা। এরপর আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে অল ডেটা ফলোজ ইন ওয়ান ডিরেকশন, এটা আমরা বলে আসছি যে এক ডিরেকশনে হয়, রিডিউসিং দ্য চান্স অফ প্যাকেট কলিশনস, এর দ্বারা কি, যেহেতু একই ডিরেকশনে ডেটাগুলো যায়, তো চান্স অফ প্যাকেট কলিজন হচ্ছে যে কলিজনের মিন হচ্ছে সেম টাইমে একটা নোডে অনেকে ডেটা ট্রান্সমিট করতে চায়, সেটাকে কলিজন বলা হয়, হ্যাঁ। তো এটা হয়তো এটা খুবই রিডিউস করে যেহেতু ওয়ান ডিরেকশনে পাঠাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এ নেটওয়ার্ক সার্ভার ইজ নট নিডেড টু কন্ট্রোল নেটওয়ার্ক কানেক্টিভিটি বিটুইন ইজ ওয়ার্ক স্টেশন, এর কারণে কি কোনো নির্দিষ্ট নেটওয়ার্ক সার্ভারের প্রয়োজন নাই যে তাদের কানেক্টিভিটি গুলোকে কন্ট্রোল করার জন্য, বিটুইন ওয়ার্ক স্টেশন মানে নোড গুলা। আচ্ছা, ডেটা ক্যান ট্রান্সফার বিটুইন ওয়ার্ক স্টেশনস এট হাই স্পিডস, হ্যাঁ। আচ্ছা, অ্যাডিশনাল ওয়ার্ক স্টেশন ক্যান বি অ্যাডেড উইদাউট ইম্প্যাক্টিং পারফরমেন্স অফ দ্য নেটওয়ার্ক, আমরা যদি অ্যাডিশনাল কোনো ওয়ার্ক স্টেশন এর সাথে অ্যাড করতে চাই তো এর উপরে পারফরমেন্সের কোনো কি পড়বে না, পারফরমেন্সের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে না। এই হচ্ছে আমাদের সুবিধাগুলো। অসুবিধা হচ্ছে all data being transferred over the network must pass through each workstation to the network, তো সে প্রত্যেক all data being transferred over the network মানে সমস্ত ডেটাগুলোই তোমার একটা সিঙ্গেল নেটওয়ার্ক ভিতর দিকে পাস হয় এবং প্রত্যেক স্টেশন থেকে স্টেশনে যায়। এইটার কারণে which can make it slower, এটার কারণে কি একটু স্লো হয়ে যায় দেন স্টার টপোলজি থেকে এটা তুলনামূলক একটু স্লোয়ার, বিকজ স্টার টপোলজি কানেক্টিভিটি ডেডিকেটেড লিংক থাকে এবং সেটা একটা সিঙ্গেল কানেক্টিভিটি থাকে ফ্রম সেন্টার টু নোড। বাট এখানে কি হচ্ছে পুরা যেহেতু রিং টাইপের, এখানেও ডেডিকেটেড এবং পয়েন্ট টু পয়েন্ট লিংক আছে, বাট এ সিঙ্গেল ডিরেকশনে তোমার কানেকশনটা যায় এবং শুরু থেকে যদি শেষ পর্যন্ত আসতে চাই তো বেশ কয়েকটা ধাপ থেকে পার হয়ে আসতে হয়, ধাপ মানে নোড। আচ্ছা, the entire network will be impacted if one workstation shut down, যদি একটা ওয়ার্ক স্টেশন যদি তোমার ড্রপ হয়, শাট ডাউন হয় মানে বন্ধ হয়ে যায়, তাহলে পুরা নেটওয়ার্কের উপরে এর প্রভাবটা পড়ে। আচ্ছা, the hardware needed to connect is workstation, প্রত্যেক ওয়ার্ক স্টেশনে হার্ডওয়্যার মানে রিপিটারটা প্রয়োজন হয়, to the network is more expensive, এটা একটু ব্যয়বহুল দেন ইথারনেট কার্ডস এন্ড হাব সুইচ, এটা ইথারনেট যে কার্ড আছে ল্যান কার্ড বলে আমরা, এবং হাব সুইচ এটার থেকে একটু এক্সপেন্সিভ, বিকজ প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে একটা করে রিপিটারের প্রয়োজন হয়। একটা হাইব্রিড টপোলজি, আমরা আগেই বলেছিলাম যে হাইব্রিড টপোলজিটা কি, আমরা পরে বলবো। তোমরা ব্যাকবোনটা অলরেডি শুনেছো। হাইব্রিড টপোলজি দেখো এখানে একটা হাব আছে, হাব এটা একটা তোমার এটা হচ্ছে একটা টপোলজি, এটা একটা টপোলজি, এটা একটা টপোলজি, সেভারাল টপোলজিস যখন আমরা কানেক্ট করি তখন সেটাকে আমরা বলি হাইব্রিড টপোলজি, হ্যাঁ। বিভিন্ন ধরনের টপোলজি, ধরো আমরা বাস, রিং, স্টার সবগুলোকে কানেক্ট করে একটা সিঙ্গেল টপোলজি ক্রিয়েট করলাম, এটাকে বলা হয় হচ্ছে হাইব্রিড টপোলজি। আচ্ছা, দ্য ইন্টারনেট, এটা নিয়ে আমি খুব বেশি একটা কথা এখানে বলতে যাচ্ছি না, এটা আমরা ডিটেইলস আমরা পরে দেখব, তোমরা একটু এখান থেকে পড়ে নিও। আচ্ছা, এটা দ্য ইন্টারনেট কনসেপ্ট, একটা কনসেপচুয়াল ভিউ, এটা যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে আমরা গ্লোবালি কানেক্টেড টু ইচ আদার, সেটা এখানে বলতেছে যে একটা ব্যাকবোন প্রোভাইডার নেটওয়ার্কের সাথে এটা কাস্টমার
এটা প্রোভাইডার নেটওয়ার্ক মানে আইএসপি বলে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, এরপরে আমরা এটা একটা হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন অফ দ্য ইন্টারনেট। এটা ন্যাশনাল আইএসপি, তার সাথে রিজিওনাল আইএসপি গুলা কিভাবে থাকে সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে স্ট্রাকচার অফ ন্যাশনাল আইএসপি, ইন্টারকানেকশন অফ ন্যাশনাল আইএসপি, তারপরে কিভাবে থাকে এটা জাস্ট চিত্রটা তোমরা একটু দেখবা। আচ্ছা, দ্য প্রোটোকল এন্ড স্ট্যান্ডার্ড, এটাও আমরা খুব বেশি একটা সময় নিতে যাচ্ছি না এখানে। আচ্ছা, প্রোটোকলটা আমরা একটু দেখবো, এটা আমাদের গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রতিটা পরবর্তী চ্যাপ্টারও লাগবে, এবং আমরা যখন কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাস করবো তখন লাগবে, আমাদের কামিং সেমিস্টার এটা আছে। আচ্ছা, ওসে প্রোটোকল ইজ এ সেট অফ রুলস দ্যাট গভর্নস ডেটা কমিউনিকেশন। তার মানে প্রোটোকলটা হচ্ছে একটা রুল, এক সেট রুলস যেটা তোমার ডেটা কমিউনিকেশনের গভর্নিং এর ক্ষেত্রে কাজে লাগে। গভর্নিং মানে পরিচালনার ক্ষেত্রে তোমার এটা কাজে লাগে। তার মানে আমরা সহজ ভাষায় বলি যে প্রোটোকলে, তোমাদের সহজভাবে বোঝার জন্য বলতেছি, প্রোটোকল একটা রুল, এটা জায়গা বেসিস ইউজ হয়। ধরো আমাদের ইউনিভার্সিটিতে প্রাইম মিনিস্টার আসবে, তার জন্য কিন্তু একটা নিয়ম সেট আপ করা আছে আগে থেকেই সংসদ থেকে, তো সেই নিয়মটাই ওখানে কিন্তু অ্যাপ্লাই হবে। দ্যাট মিনস দিস প্রোটোকল উইল বি অ্যাপ্লাইড ফর প্রাইম মিনিস্টার। ধরো একজন মিনিস্টার আসবে, তার জন্য আবার বিভিন্ন ধরনের প্রোটোকল, একজন এমপি আসবে, তার জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল, তাই না? তো এইটা হচ্ছে, এই জন্য বলছি প্রোটোকল একটা নিয়ম, এটা অ্যাপ্লাই করার জায়গাও ভিন্ন। তো আমাদের ঠিক নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও তাই, যে প্রোটোকল ইজ আ সেট অফ রুলস দ্যাট গভর্নস দ্য ডেটা কমিউনিকেশন। তো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু নিয়ম অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রোটোকল। তো নেটওয়ার্কিং এর ভাষায় তাই, যে প্রোটোকল ইজ আ সেট অফ রুলস ফর সেন্ডিং এন্ড রিসিভিং ডেটা। এটা হচ্ছে আমরা আরো সহজ ভাষায় বলতে পারি, ডেটা সেন্ড রিসিভ করার একটা নিয়ম হচ্ছে প্রোটোকল। একেবারে সহজ ভাষায় যদি আমরা এটা খেয়াল রাখতে চাই। আচ্ছা, এখানে ইট ডিফাইন্স হোয়াট ইজ কমিউনিকেটেড, সেটা নির্ণয় করে দেয় কি কমিউনিকেটেড হবে, হাউ ইট ইজ কমিউনিকেটেড, কিভাবে হবে, এবং হোয়েন ইট ইজ কমিউনিকেটেড, কখন হবে। তার মানে হোয়াট, হাউ, হোয়েন, কি হবে, কিভাবে হবে, কখন হবে, এই তিনটা জিনিস তার মানে আমাদের রুলের ভিতরে পড়ে গেল, তাই না? এখন দেখো এখানে কি এলিমেন্টস আছে অফ এ প্রোটোকল, একটা প্রোটোকলের কিছু কি এলিমেন্টস আছে তোমার। আমরা প্রোটোকল নিয়ে কিন্তু আরো ডিটেইলস দেখবো পরবর্তী চ্যাপ্টারগুলোতে। সিনট্যাক্স, এটা হচ্ছে স্ট্রাকচার অর ফরম্যাট অফ ডেটা, ডেটার স্ট্রাকচারটা কেমন হবে। তার মানে আমরা ওই যে এর আগে পড়ে আসলাম অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি ইত্যাদি, ওগুলো তো আমাদের ডেটা রিপ্রেজেন্টেশন। তো ওই ডেটা রিপ্রেজেন্টেশনের ফরম্যাট গুলো কেমন হবে, মিনিং দ্য অর্ডার ইন হুইচ দে আর প্রেজেন্টেড, মানে তারা কিভাবে এটা রিপ্রেজেন্ট করবে, এটসেট্রা। যে সিমেন্টিক্স, তো সিমেন্টিকে বলতেছে refer to the meaning of each section of bit, how a pattern is interpreted, মানে এই প্যাটার্নটার ব্যাখ্যাটা ইন্টারপ্রিট কিভাবে হবে, ইন্টারপ্রিটেড, and what action to be taken, এবং তারা কি ধরনের অ্যাকশন, মানে কি ধরনের কাজ তারা করবে, কি ধরনের অ্যাকশন তারা নেবে। আচ্ছা, টাইমিংটা হচ্ছে দেখো refers to when data should be sent, ডেটাটা কখন পাঠাতে হবে, and how fast can they be sent, এবং তারা কত দ্রুত ডেটাটা পাঠাতে পারবে। তো এই তিনটা ছিল আমাদের প্রোটোকল। প্রোটোকলে আসলে ডিটেইলসটা আমরা আরো দেখব, এটা সংক্ষিপ্ত এখানে একটা আলোচনা হলো। দুইটি স্ট্যান্ডার্ড আছে তোমার, ডি ফ্যাক্টো এবং ডি জুরি, এটা তোমরা একটু দেখবা, হ্যাঁ, একটু পড়ে নিবা জাস্ট জানার জন্য একটু। আচ্ছা, তারপর হচ্ছে এটা আমাদের ইন্টারনেট অ্যাডমিনিস্ট্রেশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে হয়, এটা তোমরা একটু দেখবা জাস্ট নিজেরা। আচ্ছা, এবং আইএসওসি, আইএবি, আইআরএসজি, এগুলোর মিনিং আর জি, তোমরা একটু নেট থেকে দেখে দেখে এটা একটু পড়ে নিবা। তোমাদের একটু হোম টাস্ক দিলাম এটা আমি, আমাদের লেকচারটা অনেক বাড়তি হচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আমাদের থ্যাংক ইউ ছিল এই চ্যাপ্টারে। তো তোমরা, ওকে, থ্যাংক ইউ অল। আর আমি এই চ্যাপ্টারে বেশি কথা বলতে চাচ্ছি না, আজকে এই পর্যন্ত শেষ।